শাহজাদপুরের বাসায় আজকে তালের বড়া বানাবো। তো এই যে আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই যে পানি দেখতে পারতেছেন, এতে কেবল তাল চিপে এই পানি বাড়াইছে। তো তাল চিপার পরে যে তিতে তিতে পানি বেরোইছে, এই পানিগুলো আর কি ফেলে দেব। এই যে তালের মধ্যে এই পানি থাকলে তালের বড়া আটা আটা লাগবে, মানে খাইতে একবারেই ভালো লাগবে না। তো যাই হোক, এই যে তালটা কিন্তু একবারে চিপে সব পানি ফালায়া দিয়ে নিছি আমার প্রিয় ভাই ও বোনেরা। এখন কি করব দেখেন তালটা কতটা ঘন হয়েছে। এখন এই তালের মধ্যে আমি নারকেল দেব, লবণ দেব, চিনি দিয়ে দিয়ে সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ড করব। তো যাই হোক, আমি অন্য কোনো কাপড় আর কি খুঁজে পাইছিলাম না, এর লেগে আমার ওড়নাই দিয়ে দিছি। তবে ওড়নাটাগুলো সাবান দিয়ে পরিষ্কার করে আগে থেকেই ধোয়া ছিল। তারপরে আমি একটু ভিজিয়ে তারপরে তালের রস দিয়ে ঝুলিয়ে রাখছিলাম অনেকক্ষণ। তো আপনারা কেউ বাজে কমেন্ট করেন না কলি। তো এই যে এখন চিনি দিয়ে দিতেছি। তো চিনি দেওয়ার পরে আর কি দেব, নারকেল দিছি। তো নারকেলও দেওয়ার পরে এই যে হাত দিয়ে একেবারে মাহায়া লিতেছি। তো এভাবে মাহালি পারে তো ভালো হয় তালের বড়া। আমরা ছোটোকালে যখন দেখছি আমার মা চাচিরা বানাইছে, তখন তারা হাত দিয়ে এভাবে করে তাল মাহা লিছে। তো মাহা লিলি পারে ভালো হয়, ফুলে ভালো। এই তো এখন কল মাখা নয়া গেছে। এখন আমি কি দেব, এখন দেব হলো গা আটা। আটা, ময়দা, চালের গুঁড়া আপনারা যাই দেন, তবে চালের গুঁড়া দিলে কেমন হয় আমার ক্লেম জানা নাই। আমি এই যে আটা দিয়ে দিলাম। এই আটাটা হলো গা একেবারে লাল আটা। তো লাল আটা দিয়ে তালের বড়া মজাই লাগবে, কারণ লাল আটা ভালোই লাগে খাইতে। তো যাই হোক, হাত দিয়ে একবারে উল্টায় পাল্টায় একবারে দেখেন কি সুন্দর করে ব্লেন্ড করতেছি। তো এইভাবে যদি আপনারা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু আপনাদের তালের বড়া একেবারে 100% ফুলবো। আর হাত দিয়ে যদি লেবু করে মাহা না নেন তাহলে কেউ ফুলবো না। যেমন তেলের পিঠা বাস্তিকালে আমার দাদি সবসময় দেখি যে দাদি এত সুন্দর করে হাত দিয়ে মাহায় একবারে 30 মিনিট বড়া বসে বসে এইতে মাহায়। তো মাহানোর পরে দেখি এত সুন্দর পিঠে ফুলছে। তো বুড়ির এই মানে জাদুকরি রহস্যটা আর কি আমিও জেনে গেছি। তো জেনে যাওয়ার পরে দেখেন এই যে আজকে আমি সুন্দর করে তালের বড়া বানাবো। যদিও তার মতো এখন উবনি কিনা তা জানি না, তবে আমি চেষ্টা করেই যাব আজকে। তো এই যে এখন কড়াই নিয়ে নিছি কারেন্টের চুলোর উপর। গ্রামগঞ্জে সবাই পাতা দিয়ে খড়ি দিয়ে রান্না করে। তো আমি তো সময় পাই না, আমার অনেক কাজ করা লাগে। পাতা দিয়ে খড়ি দিয়ে রান্না করবে গেলে একেবারে আমি অরণ হয়ে যাই, আমার প্রিয় ভাইয়া ও আপুরা। তো এই যে দেখেন বাজার থেকে এই যে তেল আনছিলাম, খুচরা তেল। তো খুচরা তেল আর কি বোতলে সব ডালি নেই, বোতলটাও ভরে গেছিলো, এই জন্য আলাদা রাখছিলাম। আমি এই যে কড়াই দেওয়ার পরে সুন্দর করে এই যে বড়াগুলো এখন একটু একটু করে দিয়ে সুন্দর করে বাইজে নেব। তো বাইজে নেওয়ার পরে এই তালের বড়া এত মজা হয়, মানে ঠান্ডা হওয়ার পরে। তো বড়া যদি গরম গরম কেউ মজা পায়, তো আমি মনে করব যে ঠান্ডা হওয়ার পরে খাইলে পারে আরও বেশি মজা হয় তালের বড়া। তো শাহজাদপুরের মেয়ে আমি একটু বেশি কথাই হয়তো বা কইতেছি, কারোর ভালো লাগতেছে কি না আমি জানি না। তবে আমি চেষ্টা করছি আমার প্রিয় ভাইয়া ও আপুকে আমার ভাষায় কথা কয়া একটু আনন্দ দেওয়ার লেগে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাও জানাইন, আর যদি ভালো না লাগে তাও আমারে জানাইন। কারণ আমি এই জায়গায় এসে যদি আপনাদের কান মাথা খায়া ফেলাই তাহলে জিনিসটা কেমন দেখা যায়। তো ভালো না লাগলে আপনারা জানাইন, আমি আর কি এই আঞ্চলিক ভাষায় আর ভয়েস দেব না। তো এই তো দেখেন এই যে বড়াগুলো করলে আমার হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে বড়াগুলো, ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে। একটা বড়াও করলাম কাঁচা নাই। আর আমি বড়াগুলো খুব বড় বড় করে ভাজতেছি।